তো আজকে আমরা শুরু করব হচ্ছে তোমাদের 2.08 লেকচার, যেখানে আমরা উপাংশ শেখাবো। তো উপাংশ বিভাজনের ব্যাপারগুলা চলো আমরা আলোচনা করি একে একে। উপাংশে বিভাজন ব্যাপারটা কেমন দেখো। বিষয় হচ্ছে যে তুমি এর আগে দুইটা ভেক্টর, ধরো পি আর কিউ, এই দুইটা ভেক্টর মিলে একটা ভেক্টর পাইছিলাম। দুইটা ভেক্টর মিলে কি হয়েছিল? একটা ভেক্টর হয়েছিল। পি আর কিউ দুইটা ভেক্টর মিলে ধরো এদের লব্ধিটা কি আর আর হয়েছিল, তাই না? দুইটা ভেক্টর পি আর কিউ মিলে কত হয়েছে? আর হয়েছিল। এখন যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে, দেখো পি আর কিউ এর মধ্যবর্তী কোণ যদি কি হয়? আলফা। তো পি আর কিউ মিলে আর হয়েছিল। এখন যদি আমরা চাই আর কে ভাঙবো, আর কে ভেঙে পি আর কিউ পাওয়া সম্ভব না। আর কে যদি ভেঙে পি আর কিউ পাই, তাহলে আর এর সাপেক্ষে পি আর কিউই হবে কি আর এর উপাংশ। আর এর কি হবে? উপাংশ। এখন চাইলে তো পি আর কিউ অন্য আলাদা কোণেও থাকতে পারতো, তাই না? থাকতে পারতো কিনা? থাকতে পারতো। তাহলে সেক্ষেত্রে লব্ধি হইতো আর। এই সেম লব্ধি পাওয়া সম্ভব, সেক্ষেত্রে পি আর কিউ চেঞ্জ হবে। চেঞ্জ হলে কি লব্ধি আর পাওয়া সম্ভব ছিল না আলাদা কোণের জন্য? তাহলে আলাদা কোণের জন্য কিন্তু আর পাওয়া সম্ভব ছিল। এইখানেও কিন্তু আর কে ভাঙলে পি আর কিউ পাওয়া যাবে। তার মানে দেখো তো, একটা ভেক্টরকে ভেঙে দুইটা অংশে ভাগ করা যাচ্ছে না চাইলে? যদি আমরা ভাঙতে পারি, তাহলে আলটিমেটলি একটা ভেক্টরকে ভেঙে দুইটা অংশে ভাগ করা যাচ্ছে। তাইলে এই দুইটা অংশে ভাগ করাটাকেই আমরা কি বলবো? উপাংশ। ভাই দুইয়ের অধিক অংশে ভাগ করা যাবে না? যাবে। 2, 3, 4, 5, 6, 7 অংশ ভাগ করা যাবে। তবে সেক্ষেত্রে যে বিষয়টা আছে সেটা হচ্ছে, আমাদের সিলেবাসে 2 এর অধিক অংশে ভাগ করাটা নাই। আমাদের সিলেবাসে 2 অংশে ভাগ করাটাই লাগবে, ঠিক আছে? তো 2 অংশের মধ্যে আবার একটা স্পেশাল অংশ লাগবে। স্পেশাল অংশটা কোনটা? সেটা হচ্ছে লম্ব উপাংশে বিভাজন। আমরা ধীরে ধীরে আসবো। ব্যাপারটা হচ্ছে, আমরা একটা ভেক্টরকে ভেঙে দুইটা অংশে ভাগ করা যায় চাইলে। যদি ভাগ করা যায়, তাহলে সেই অংশগুলোকে আমরা কি বলছি? উপাংশ। কার? মূল ভেক্টরের, যাকে ভেঙে আলটিমেটলি কি দুইটা অংশ পাইছি। ব্যাপারটা কি বুঝতে পারতেছো? তাইলে এখন যে বিষয়টা আসতেছে, চলো দেখি। উপাংশ বিভাজনের সংজ্ঞাটা কি হবে? একটি ভেক্টরকে ভেঙে দুই বা ততোধিক অংশে বিভাজন করার প্রক্রিয়ার নামই হচ্ছে কি? উপাংশে বিভাজন। উপাংশে কি? বিভাজন। এখন এই যে আমরা 2 বা ততোধিক অংশে ভাগ করব, ঠিক আছে? 2 বা ততোধিক অংশে কি করব? ভাগ করব। তার মধ্যে আমরা কি বলছি? যে ততোধিক অংশে যাব না, আমরা শুধু 2 অংশে ভাগ করব। তো এই জিনিসটাকে আমরা কি বলছি? ভাগ করা অংশগুলোকে বলছি উপাংশ। এখন তারপরে যেমন জিনিসগুলোকে ফিল করা যাচ্ছে না, তাই না? চলো তাহলে জিনিসটাকে ফিল করার চেষ্টা করি। কিভাবে? ধরো ক্যারাম তো আমরা খেলছি, তাই না? ধরো এটা ক্যারামের দুটা গুটি, এটা হচ্ছে স্ট্রাইক। ক্যারামের কি? স্ট্রাইক। স্ট্রাইকটাকে যদি এভাবে টোকা দেওয়া হয়, তাহলে স্ট্রাইকটার দিকে চলে যাবে। ধরো এফ বলে চলে গেছে। তো দেখা যায় অনেক সময় গুটিগুলা একটা গেছে এইদিকে, আর একটা গেছে কি এইদিকে। তো দেখো বল তো এই সোজা, এই দুই দিকে এই দুইটা গুটিকে চালনা করলো কে? নিশ্চয়ই এই বলের দুইটা অংশ এই দুই দিকে কাজ করছে। তাহলে ধরলাম, ধরো যে এই গুটিটা যেদিকে গেছে, এটা আলফা কোণে এদিক দিয়ে কাজ করছে, মানে গেছে এটা। আর এফ এর সাথে এটা গেছে কত? বিটা কোণে। তাহলে এই যে এফ এর আলফা কোণে আর বিটা কোণে কত অংশ কাজ করছে, এটা জানতে চাওয়ার ইচ্ছা জাগে না আমাদের? এই কত অংশ কাজ করছে যে এটা জানতে চাওয়ার ইচ্ছা যে জাগে, তাহলে ওইখান থেকে আমরা উপাংশ বিভাজন শেখার ইচ্ছা জাগবে আমাদের। যে এই এফ এর এই দুই দিকে কত অংশ কাজ করছে। ধরো এফ এর মান 10, নিশ্চয়ই এদিকে 10 নিউটন বলে কাজ করবে না। এফ এর মান ধরো 10 নিউটন, তাহলে এদিকে নিশ্চয়ই 10 নিউটন কাজ করবে না, হয়তো বা 5 কাজ করতে পারে বা 6। কারণ 5 না 6 কাজ করছে না 10, 5 না 6 না 7 না কি মান কাজ করছে, সেইটাই আমরা কি উপাংশ বিভাজন যদি করতে পারি, সেটা জানতে পারবো যে আলফা কোণে কত অংশ কাজ করছে। সেম ভাবে এদিকে বিটা কোণে কত অংশ কাজ করছে সেটা কি
জানতে পারবো। তাহলে আমরা এই উপাংশে বিভাজন করার আগে আমাদের একটা বিষয় ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে ত্রিভুজের সাইন রুল। এই বেসিকটা আমাদের জানতে হবে, ত্রিভুজের সাইন রুল। তো ত্রিভুজের সাইন রুল কি বলছে? ধরো এখানে একটা ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজ। কি ত্রিভুজ? এবিসি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের এই কোণটা আলফা, এই কোণটা বিটা, এই কোণটা কি গামা। তাহলে আলফা বিটা গামা যদি হয়, তাহলে দেখো তো এবি, এটা এবি বাহু, এই এবি এর বিপরীত কোণটা কি? গামা। এবি ডিভাইডেড বাই সাইন গামা, এবি ডিভাইডেড বাই কি? সাইন গামা। এটা কি এসি, এসি ডিভাইডেড বাই এই বিপরীত দিকে কোণটা কত আছে? বিটা, এসি ডিভাইডেড বাই সাইন বিটা। তারপর এই কোণটা বিসি, বিসি ডিভাইডেড বাই কত? এই কোণের বিপরীতটা কত আছে? আলফা, বিসি ডিভাইডেড বাই কি? সাইন আলফা। এই অনুপাতগুলো সমান হবে, এটাই ত্রিভুজের সাইন রুল। মানে যে কোনো একটা বাহু এবং তার বিপরীত কোণের সাইন অনুপাত অলওয়েজ কি হবে? সমান হবে। এটা কি ত্রিভুজের সাইন রুল। এই ত্রিভুজের সাইন রুলটা আমাদের কাজে লাগবে। কিসে কাজে লাগবে? এই উপাংশ বিভাজনের বেসিকে কাজে লাগবে। চলো দেখি। দেখো খেয়াল করো, এখন আমরা কি বলছিলাম যে ধরো দুইটা ভেক্টর পি আর কিউ, এদের লব্ধি ছিল কি? আর। এখন আর কে ভেঙে আমরা কি পি আর কিউ বের করতে চাচ্ছি। আর এর দুইটা অংশ পি আর কিউ, যে কোনো কোণে পি আর কিউ বের করতে চাচ্ছি। তো ধরো আলফা কোণে আছে হচ্ছে কি পি, বিটা কোণে আছে কি কিউ। মানে আর এর দুইটা অংশ পি আর কিউ বের করতে চাচ্ছি, যারা পরস্পর আলফা কোণে এবং বিটা কোণে আছে আর এর সাথে। এখন আমরা এটার জন্য যেটা করব সেটা হচ্ছে পি এর সমান্তরাল করে উপরে টানবো একটা রেখা, পি, পি ভেক্টরের সমান করে টানলাম। আর কিউ এর সমান করে এখানে একটা কিউ এর সমান্তরালে একটা কিউ টেনে নিই। এখন ব্যাপারটা খেয়াল করো, এই কোণটা যদি বিটা হয়, এই কোণটাও বিটা হবে। এই যে এই কোণটা কিভাবে বিটা হচ্ছে দেখো, এই দুটা সমান্তরাল রেখা, এটা তাদের ছেদক, তাহলে এটা বিটা হলে এটাও বিটা। এই কোণটা কত হবে? ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, আলফা আর বিটা যোগ করলে আর সাথে এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি হবে। তাহলে 180 ডিগ্রির থেকে যদি আলফা আর বিটার যোগফল বাদ দিয়ে দিই, তাহলে এই কোণটা পাওয়া যাবে না? আলফা বিটার এই কোণ মিলে 180, 180 থেকে এই দুটার যোগফল বাদ দিলে কি এটা পাওয়া যাবে। তাহলে হয়ে গেল আমাদের কাজ। এখন আমরা ত্রিভুজের নাম দিই। ধরো এই ত্রিভুজের নাম হচ্ছে ও বিন্দু, এটা এ বিন্দু, এটা কি বিন্দু? বি বিন্দু। এখন এ ত্রিভুজ ও এ বি এ, ত্রিভুজ ও এ বি এ যদি আমরা ত্রিভুজের সাইন রুল অ্যাপ্লাই করি, ত্রিভুজের সাইন রুল অ্যাপ্লাই করি, ত্রিভুজের সাইন রুল অ্যাপ্লাই করলে কি ঘটনা ঘটবে? ও এ মানে যে এই বাহু এবং তার বিপরীত কোণের সাইন অনুপাত ও এ ডিভাইড বাই সাইন বিটা, তারপর এবি ডিভাইডেড বাই কি? এবি এর বিপরীত কোণ কোনটা? আলফা, এবি ডিভাইডেড বাই সাইন আলফা। এটা কি ওবি, ওবি ডিভাইডেড বাই ওবি এর বিপরীত কোণ হচ্ছে কি? সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। এই অনুপাতগুলো কি হবে? সমান হবে। ও এর মানটা কত? ও এর মানটা পি, এবি এর মানটা কত? কিউ, ওবি এর মানটা কত? ওবি এর মান আর। তাহলে এই অনুপাতটা সমান হবে ত্রিভুজের সাইন রুল অনুসারে। এখন একটা জিনিস মাথায় রাখবা, সাইন 180 মাইনাস থেটা মানে কি? সাইন থেটা না? সাইন 180 মানে দুই সমকোণ, দুই সমকোণ মানে জোড় সমকোণ, জোড় সমকোণে সাইন কি থাকে? সাইনই হয়। আর তোমার আলটিমেটলি 180 মাইনাস থেটা মানে হচ্ছে কোন কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে সাইন অলওয়েজ কি থাকে? পজিটিভ। সাইন অলওয়েজ কি থাকে? পজিটিভ। তাহলে সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা কি হবে? সাইন আলফা প্লাস বিটা হবে। মানে সাইন 180 মাইনাস থেটা ইজ ইকুয়াল টু সাইন থেটা তুমি লিখতে পারবে। ঠিক আছে? তাহলে পি বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু কিউ বাই কি? সাইন আলফা ইজ ইকুয়াল টু আর বাই কি লেখা যাবে? সাইন আলফা প্লাস বিটা। এখন যদি তুমি
এই প্রথমে এইটা আর এটা নিয়ে কাজ করো, কিন্তু পি এর মান বেরিয়ে আসবে পি বাই সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি আর বাই সাইন আলফা প্লাস বিটা। সেক্ষেত্রে পি এর মানটা কত আসে, আর সাইন আলফা ডিভাইড বাই কি সাইন আলফা প্লাস বিটা। এই যে আমাদের পি এর মান আমরা পেয়ে গেছি, কিসের মান পাইছি, পি এর মান পেয়ে গেছি। তাইলে এইবার কিউ এর মানের জন্য আমরা কোন দুইটা অনুপাত নিয়ে কাজ করব, এই দুইটা নিয়ে কাজ করব, কিউ বাই সাইন আলফা ডিভাইড বাই আর কি আর বাই সাইন আলফা প্লাস বিটা। এখন এইটাকে ওই পাশে পাঠাই দাও, মিস্টেক হয়েছে, এটা পি বাই সাইন বিটা ছিল তাই না, এটা সাইন বিটা হবে। এখানে হবে কিউ এর মানটা কত, আর সাইন আলফা ডিভাইডেড বাই কি সাইন আলফা প্লাস বিটা। এই হচ্ছে আমাদের দুইটা সূত্র, কিসের, আলফা এবং বিটা কোণে থাকা আর এর দুইটা অংশ। আর এর দুটো অংশ বের করার জন্য আমাদের হাতে যে সূত্র দরকার ছিল সেই সূত্রটা পেয়ে গেছি, মানে একটা ভেক্টরকে আমরা যে কোনো দুইটা অংশে ভাগ করা শিখে গেছি। কথা বুঝতে পারলাম? ওই যে আমরা বলছিলাম যে যদি ধরো এদিকে দুইটা ক্যারামের গুটি থাকে, এদিকে থাকে স্ট্রাইক, স্ট্রাইক যদি এদিকে চালাই দাও 10 নিউটন বলে, তাহলে এইদিকে একটা গুটি যাবে, এদিকে একটা গুটি যাবে। তো ধরলাম এটা আলফা কোণে একটা অংশ, এটা হচ্ছে কই বিটা কোণে, ধরো আলফার মান 30, বিটার মান ধরো 40, সাপোজ এই দুইটা গুটি এইভাবে গেছে, এদিকে কত নিউটন বলে গেছে এখন কিন্তু তুমি বের করতে পারবা, আর এই গুটিটা এদিকে কত নিউটন বলে গেছে এটা কিন্তু বের করতে পারবা। এখন তোমার হাতে কি আছে, সূত্র আছে, এই যেটা পি আর এর ধরে এটাকে আর ধরলা, এদিকে হচ্ছে কি আর এর উপাংশ পি আর এদিকে আর এর উপাংশ কি কিউ। এই যে পি এর সূত্র এটা, আলফা জানো, এটা আলফা বিটা জানো প্লাস কি আর জানো, তাহলে পি বের হয়ে যাবে, সেম ভাবে কি কিউ বের হয়ে যাবে। এখন এটার মধ্যে একটা স্পেশাল অংশটা আমাদের লাগবে, সেটা কি লম্ব উপাংশ বিভাজন। লম্ব উপাংশ বিভাজনটা কেন লাগবে, দেখো জটিল সব ক্যালকুলেশন সহজভাবে ব্যাখ্যা করার জন্য আমাদের কি লাগবে, লম্ব উপাংশ বিভাজনটা লাগবে। তাহলে এটা আমরা মুছে দিই। পি এর সূত্র কি পাইছি আমরা, আর সাইন বিটা ডিভাইড বাই কি সাইন আলফা প্লাস বিটা। আর কিউ এর সূত্র আমরা কি পাইছি, আর সাইন আলফা ডিভাইড বাই কি সাইন আলফা প্লাস বিটা। এই সূত্রটা আমরা পাইছি, এটা আমরা লিখে রাখলাম। এখন আর এর বিভাজন করব, আমরা বলছিলাম যে কোনো কোণে বিভাজন করতে পারি। আর এর বিভাজনটা এখন যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর করি, মানে পরস্পর লম্ব দুইটা অক্ষে বিভাজন করি, ধরো এটা হচ্ছে আর ভেক্টর, আর এর পরস্পর লম্ব দুই অক্ষে মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে বিভাজনটা যদি করি, ধরো এটা হচ্ছে কি পি, এটা হচ্ছে কি আমাদের কিউ, পি আর এটা কি কিউ। এবার পি আর কিউ দেখো পরস্পর সমকোণে আছে, তাহলে এটাই হয়ে যাবে কি আমাদের লম্ব উপাংশে বিভাজন, মানে আর এর সাপেক্ষে পি আর কিউ হবে কি লম্ব উপাংশ। আর এর লম্ব উপাংশ দুইটা কি কি, একটা পি আর একটা কিউ, কারণ এখানে পি আর কিউ পরস্পর কিভাবে আছে, লম্বভাবে আছে। আগেরটা যে কোনো কোণের জন্য ছিল, এখন ফিক্সড করে দিছে যে আলফা আর বিটা যোগ করলে, ধরো আর এর সাথে পি হচ্ছে আলফা কোণে আর কিউ হচ্ছে বিটা কোণে, এখন বলে দিছে আলফা আর বিটা যোগ করলে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। কত ডিগ্রি, 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় আলফা আর বিটা যোগ করলে, তাহলে সেক্ষেত্রে পি এর মানটা কত, এখন কিন্তু এই যে যেহেতু আলফা বিটা যোগ করে 90 হয়েছে, তাহলে পি আর কিউ এর মান কি, নাম কি, পি আর কিউ হচ্ছে আর এর লম্ব উপাংশ। এবার লম্ব উপাংশ বা এটাকে আরেকটা নামে ডাকা যায়, সেটা হচ্ছে লম্ব বিক্ষেপ। লম্ব বিক্ষেপটা কি হবে, পি এর সূত্র কি আর সাইন বিটা, তো মনে মনে আলফাকে থেটা ধরো, তাহলে বিটা কত হবে 90 মাইনাস থেটা, কারণ আলফা আর বিটা যোগ করলে তো 90, তাহলে বিটার জায়গায় কত বসবে 90 মাইনাস থেটা, ওই যে সূত্রের মধ্যে বসাচ্ছি, আর বিটা আর সাইন বিটা না, আর সাইন আলফা প্লাস বিটা নিচে হবে, তাহলে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা যোগ করলে কত হয় 90, সরাসরি বসাও 90, সাইন 90 এর মান কি 1, তাহলে পি ইজ ইকুয়াল টু কি আর সাইন 90 মাইনাস থেটা। সাইন 90 মাইনাস থেটা কত, সাইন 90 মাইনাস থেটা হচ্ছে আসলে কস থেটা, কি কস থেটা। আমরা এগুলা ক্লাস 10 এ শিখছি, ইন্টারমিডিয়েটে শেখার চেষ্টা করতেছি। তাহলে আমরা পি ইজ ইকুয়াল টু কত, আর কস থেটা। তাহলে এই যে আর এর একটা উপাংশ পি, পি এর মান কত, আর কস থেটা হচ্ছে, আর কি হচ্ছে কস থেটা হচ্ছে, ঠিক আছে। আর কিউ এর মানটা কত আসে সেটা দেখি আমরা, কিউ এর মানটা কত আসে, কিউ এর সূত্রটা কি বলতো, আর সাইন আলফা ডিভাইড বাই কি সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা মানে কি 90, সাইন 90, আর সাইন আলফা ইজ ইকুয়াল টু কত আর সাইন থেটা,
সাইন থিটা ডিভাইডেড বাই কত সাইন 90 মানে কি 1, তাহলে কিউ এর মানটা কত আর সাইন থিটা। তাহলে এই যে জায়গায় পেয়ে গেছো কিউ এর মানটা কত আর সাইন থিটা। তার মানে এবার দেখো তো আর এর লম্ব উপাংশ দুইটা থিটা কোণে যদি থাকে, এই আলফা বিটা এবার মুছে দিই, আলফা বিটা বাদ, বিটার দরকার নাই, শুধু থিটা জানলেই হয়ে যাচ্ছে না, যে আর এর সাথে থিটা কোণে থাকা উপাংশের মান হচ্ছে কত আর কস থিটা, আর থিটা নাই যেদিকে সেদিকে হচ্ছে কি আর সাইন থিটা। মানে আর এর লম্ব উপাংশ দুইটা কি কি, একটা কোণ যদি দেওয়া থাকে, ধরো এক্স এর সাথে থিটা কোণ দেওয়া আছে, তাহলে আর এর লম্ব উপাংশ দুইটা কি কি, একটা আর কস থিটা আর একটা কি আর সাইন থিটা। দেখো এই থিটাটা ইউজ করে কিন্তু দুইটা বের করা যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এই আর কস থিটাটাকে বলা যাবে আনুভূমিক উপাংশ। কি উপাংশ? এটার নাম কি আনুভূমিক উপাংশ। আর এটার নাম হচ্ছে কি উলম্ব উপাংশ। মানে যেদিকে কজ অংশটা থাকবে সেটার নাম কি আনুভূমিক উপাংশ, আর যেদিকে কজ নাই সেটার নাম কি উলম্ব উপাংশ। তাহলে এই যে আমরা মূলত এই অংশটাই আমাদের কাজে লাগবে ম্যাক্সিমাম জায়গায়, এটারই অ্যাপ্লিকেশন লাগবে, যে আমরা আর এর দুইটা অংশ বের করতে হবে। দুইটা অংশ বলতে কেমন অংশ? লম্ব অংশ, মানে লম্ব উপাংশ। ঠিক আছে, লম্ব উপাংশ দুটো কি কি, একটা হবে আর কস থিটা আর একটা কি আর সাইন থিটা। কোনটা কস? যেদিকে কোণ আছে সেদিকে একটা কস, যেদিকে কোণ নাই সেদিকে কি সাইন। তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি, তাহলে ধরো তোমাকে বললো 10 এর লম্ব উপাংশ দুইটা বের করতে, 10 নিউটনের। একটা কোণ হচ্ছে কত, এদিকে এক্স অক্ষ আর এদিকে কি ওয়াই অক্ষ, লম্ব উপাংশ দুটো বের করলে পরস্পর লম্ব দুই দিক হবে, এই জন্য একটাকে এক্স ধরছি আর একটা কি ওয়াই ধরছি। কোণটা ধরো 30 দেওয়া আছে, তাহলে এটাকে মনে মনে আর ধরো, এটাকে কি ধরো থিটা। তাহলে একটা উপাংশ হবে আর কস থিটা, মানে কি 10 cos 30, আর একটা হবে কি আর সাইন থিটা, তাহলে 10 sin 30। কোনটা কজ হবে? যেদিকে কোণ আছে, যেদিকে কোণ আছে সেই দিকের উপাংশটা হবে কস, যেদিকে কোণ নাই সেদিকের উপাংশটা কি সাইন। এটা মাথায় রাখলে আমরা লম্ব উপাংশ বিভাজন করতে পারবো। এই লম্ব উপাংশ বিভাজনের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারবো কি কি, মেডিকেলের পরীক্ষায় আসবে। চলো আমরা লিখে দিই। ও তার আগে আরেকটা যে উদাহরণ দিই, ধরো এটা 10 নিউটন, এবার কোনটা এদিকে দেওয়া আছে 60 ডিগ্রি, 10 এর লম্ব উপাংশ দুটো কি কি, এদিকে হচ্ছে 10 cos 60, এদিকে কোণ সেদিকে cos, এদিকে হবে কি 10 sin 60। মানে একটা উপাংশ 10 cos থিটা আর একটা কি 10 sin থিটা। থিটা সবসময় কিন্তু যেটা ইউজ করবা সেটাই, এই পাশেও কি সেম থিটাটাই হবে। ঠিক আছে, তুমি যদি অনেক সময় ভাববা যে ভাই 30 লিখবো, না 30 কেন লিখবা, তুমি তো এই থিটাটা নিয়ে সবসময় কাজ করছো না, তাহলে 60 লিখতে হবে। 30 নাও তাহলে cos 30 লিখতে হবে এদিকে, কারণ যেদিকে কোণ সেদিকে কি থাকে cos থাকে। ব্যাপারটাকে বুঝতে পারতেছো? তো যাই হোক, ওই কথার দিকে আমরা যাচ্ছি না। এইবার আমরা দেখবো যে উপাংশ বিভাজনের প্রয়োগ বিভিন্ন জায়গায়। চলো প্রয়োগটা দেখি। উপাংশ বিভাজনের প্রয়োগ কোথায় কোথায় দেখবো? উপাংশ বিভাজনের প্রয়োগ বা লম্ব উপাংশ বিভাজনের প্রয়োগ কি কি দেখো। লন রোলারে দেখবো, লন রোলার মেডিকেলে প্রশ্ন আসবে, নিচের কোনটি উপাংশ বিভাজনের সাহায্যে ব্যাখ্যা করা যায়? লন রোলার, মানুষের হাঁটা, নৌকার গুণ টানা, নৌকার গুণ টানা। 4 সাইকেলের ক্রাঙ্কের ক্রিয়া, ক্রাঙ্কের ক্রিয়া। সাইকেলের ক্রাঙ্কের ক্রিয়া কোনটা? ওই যে প্যাডেল সহ পুরো সিস্টেমটা হচ্ছে ক্রাঙ্ক ধরে নিতে পারবো। ঠিক আছে, সাইকেলের ক্রাঙ্কের ক্রিয়া। তারপর ঘোড়ার গাড়ি টানা, তারপর পাখির উড়া। এগুলো আমরা ভেক্টর বিভাজনের সাহায্যে কি ব্যাখ্যা করতে পারবো বা উপাংশ বিভাজনের সাহায্যে ব্যাখ্যা করতে পারবো। এই হচ্ছে আমাদের উপাংশের টোটাল বেসিকটা। তো আমরা এই বিভাজনটা হচ্ছে আমরা এইগুলোর উপরে যে প্রয়োগ করব, এগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে এই উপাংশ বিভাজনের সাহায্যে এই জিনিসগুলোকে ব্যাখ্যা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।